হ্যালো এভরিওয়ান, আজকে ছিল ব্যাক ডে। তো তোমাদের সাথে আজকে আমি আমার ব্যাকের ওয়ার্কআউট স্কেডিউলটা শেয়ার করব, আর তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস বা ইনফরমেশন তোমাদেরকে দেব, যেটা আমার পার্সোনালি খুব কাজে লেগেছে, তো তোমরাও ইমপ্লিমেন্ট করতে পারো। তো প্রথম হচ্ছে, যেদিনকেই আমি ব্যাক করি না কেন, আমার রুটিনে একটা জিনিস যেটা কমন থাকে সেটা হচ্ছে পুল আপস। আমি যবে থেকে শুরু করেছি তবে থেকে আমি এই ওয়েটাই ফলো করছি। পুল আপসের পর আমি আজকে শুরু করেছিলাম ডেডলিফট দিয়ে। আর এখন আমার ওয়ার্কআউট স্কেডিউলটা এমনভাবে ভাগ রয়েছে যে সপ্তাহে প্রত্যেকটা বডি পার্ট যেন আমি দুবার করে হিট করতে পারি। আর এই যে ব্যাকটাকে আমি সপ্তাহে দুদিন করছি, তার মধ্যে আমি কি করি, একদিন এমন থাকে যেখানটায় আমি পুরোপুরি ম্যানুয়ালে ডাম্বেল বারবেলের ওপর বেশি ফোকাস করি, ম্যাক্সিমামটা চেষ্টা করি ওটা দিয়ে কভার করার। আর অন্য দিন আমি চেষ্টা করি যত ডেডিকেটেড মেশিন রয়েছে, ফাংশনাল ট্রেনার রয়েছে, আইসোলেশন মুভমেন্টগুলো, এগুলোর উপর বেশি ফোকাস করার। তাহলে আমার ওভারঅল দুটো কভার হয়ে যায়। তো আজকে ছিল ম্যানুয়ালের মধ্যে শুরুতে শুধু ডেডলিফটটা, তারপরে কিন্তু আমি মেশিনারি বেশি ইউজ করেছি আজকে। নেক্সট যেদিনকে করব সেদিনকে আমি হয়তো শেয়ার করব, তখন দেখবে যে ম্যাক্সিমামটা আমার বারবেল আর ডাম্বেলে কমপ্লিট হয়ে যাবে। আর এখন যেহেতু স্ট্রিক্টলি আমি ক্যালোরি ডেফিসিয়েন্টে রয়েছি, তাই বডিতে এনার্জি কম, বাট তার জন্য আমি চেষ্টা করছি ওয়ার্কআউটের ফর্ম যত প্রপার ওয়েতে, কন্ট্রোল ওয়েতে পারফর্ম করা যায়। যেহেতু আমি মেশিন, কেবিল, ফাংশনাল ট্রেনার এগুলোর মধ্যেই আজকে আমি কমপ্লিট করব, সেখানেও কিন্তু আমাকে ধ্যান রাখতে হবে, যেহেতু বড় মাসেল গ্রুপ, আমার ট্র্যাপস টু লোয়ার ব্যাক প্রত্যেকটা এরিয়া যেন আমি হিট করতে পারি। আমি এর আগেও ভিডিওতে বলেছি, যে কোনো মাসেলের একটা কমপ্লিট ডেভেলপমেন্ট যদি তোমার দরকার হয়, সেখানে তোমাকে টার্গেট রাখতে হবে যে ওই মাসেল যে গ্রুপটা রয়েছে, তুমি যখন ওয়ার্কআউট করছো, তোমার ওয়ার্কআউটের সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। যে বডি পার্টই করো না কেন, যাতে পুরো ওভারঅল তোমার মাসেল গ্রুপটাকে তুমি হিট করতে পারো, না হলে কমপ্লিট ডেভেলপ কোনোদিন হবে না। তো এই ছিল আজকে আমার পুরো ব্যাকের রুটিন। নেক্সট দিন আমি চেষ্টা করব যখন পুরো ম্যানুয়ালে আমি কমপ্লিট করব ব্যাকটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করার। আর এখন ডে বাই ডে আমি চেষ্টা করব একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার ওয়ার্কআউট সিলেকশনটা, যাতে তোমরা বুঝতে পারো কোন বডি পার্টের জন্য কীভাবে করতে হবে।